রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমার জীবন, তোমার মরণ, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার রক্ত, তোমার হাড়, তোমার কিডনি, তোমার চামড়া, তোমার পশম, তোমার আওয়াজ সব একজনের জন্য ব্যয় হবে। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আগামীর সিদ্ধান্ত হবে কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা একজন মুমিনের স্লোগান হবে, হোক চাই না হোক, কিন্তু আপনাকে এই আশা, এই প্রত্যাশা অন্তরে লালন করতে হবে। নবীজি বলেন 2 নম্বরের সবচেয়ে প্রিয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। যেই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছে, কষ্ট হয় আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, তামবিহুল গাফিলিনে আসছে। হযরত ওমর বলে, আমার জীবনে আমি এমন একটা দৃশ্য দেখছি, আমি ওমরের শক্ত দিল আল্লাহ পাক নরম করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি মানুষ। হযরত ওমর বলেন, মক্কা থেকে এক যুবক হিজরত করে মদিনায় আসছে। যুবকের বাবার নাম হলো উমাইয়া বিন কেনান, আর যুবকের নাম হলো কিলাব। আরবরা সাধারণত কিলাব শব্দ ব্যবহার করে বীর সাহসী পুরুষদেরকে তৎকালীন যুগে। এই কিলাব মদিনায় আসার পরে মুআজ ইবনে জাবাল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীদের কাছে প্রশ্ন করলো, ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটা? আরে ভাই, 2-1 ফোঁটা বৃষ্টি যদি পড়ে সমস্যা কি? এখান থেকে বাড়ি গিয়ে আরামে ঘুমাইবেন, তারও তো কোনো গ্যারান্টি নাই। তো চুপচাপ বয়া থাকেন, এদিক সেদিক চায়েন না, আমার দিকে চায় থাকেন, দেখেন আমার ভালো করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বলেন, কিলাব আমার কাছে এসে বলতে আছে, ওমর, আমার মনে চায় আমি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তো সেনাবাহিনী পাঠায় দিছি পারস্যের দিকে, তুমি যদি চাও মুজাহিদদের সাথে অংশগ্রহণ করতে পারবে। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা জীবিত, তারা মৃত না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য মরে তাদেরকে মৃত বলবে না, তাদেরকে আমি রিজিক প্রদান করি, তাদেরকে টাইম টু টাইম আমি আল্লাহ খাবার দেই, তাদেরকে তোমরা মৃত বলবে না। কিলাব বলতে আছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কালকে সকাল বেলায় চলে যাব পারস্যের দিকে। হযরত ওমর তার নামে সাইন করল। সকালবেলা যখন ঘর থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিবে, বাবাই সন্তানের হাতটা চেপে ধরবে, কোথায় যাবে? যুবক বলল, বাবা, পারস্যে আমি যুদ্ধের ময়দানে যাব, সেনাপতির সাথে আমি অংশগ্রহণ করব। বাবাই বলতেছে, সন্তান, আমরা 2 জন বুড়া বুড়ি হয়ে গেছি, চলতে বড় কষ্ট হয়, একা একা হাইটা বাজারে যাইতে পারি না, বার্ধক্যের কারণে আমরা বড় দুর্বল হয়ে গেছি, এখন আমরা কেমনে থাকবো? তুমি ছাড়া আমাদের কেউ নাই, যদি তুমি জিহাদের ময়দানে চলে যাও তাহলে আমাদেরকে কে দেখে রাখবে? প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, যদি তোমার সম্পদ চলে যায় তারপরও তুমি আব্বা আম্মাকে ছেড়ে দিবা না। কিলাব বলতে আছে, আব্বা আম্মা শুনেন, রব আপনাদেরকে দেখে রাখবে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, মা বাবাকে বুঝাইয়া সুন্দর করে কিলাব এবার যুদ্ধের ময়দানে চলে গেল। বৃদ্ধ বৃদ্ধা বুড়া বুড়ি হয়ে গেছে, মা বাবা 2 জন একদিন গাছের নিচে বসে আছে। বাবার দৃষ্টি পড়ল গাছের ডালের দিকে, একটা ডালে একটা পাখি তার বাচ্চা নিয়ে খেলা করে। মা পাখি তার
ছানা নিয়ে আনন্দ করে, বাচ্চা পাখিটা মায়ের পিঠে উঠে, আবার মায়ের মুখ থেকে খাবার নেয়। এই দৃশ্য দেখার পর মুরব্বী বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। স্ত্রী প্রশ্ন করলো, বিবি আমার, স্বামী আমার কেন কাঁদেন? তখন স্বামী বলতে আছে, বিবি, সন্তানের প্রতি মা বাবার কি মায়া সেটা আল্লাহ পশু পাখির ভিতরেও দিয়েছে। আল্লাহু আকবার বলে। দুই একদিন পরে আস্তে আস্তে এই বৃদ্ধ মানুষ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এখন অন্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে আরেকজনের সহযোগিতা নিয়ে ওমরের দরবারে চলে গেল। ওমরের সামনে দাঁড়াইয়া বলতে আছে, অর্ধ জাহানের শাসক ওমর, শুনে নাও, আমার সন্তান কিলাবকে যদি আমার সামনে হাজির না করো, তা না হলে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আরাফার ময়দানে। তোমার বিরুদ্ধে আমি বরদোয়া করব আল্লাহর আদালত। বলার সাথে সাথে হযরত ওমর বলল, বাবা রাগ করিয়েন না, আপনার সন্তান আপনার বুকে ফিরাইয়া দিবে। লোক পাঠায়া দিয়া কিলাবকে হযরত ওমরের সামনে নিয়ে আসবে, আর এই বৃদ্ধ মানুষটাকে একটু দূরে দাঁড় করায় রাখবে। হযরত ওমর কিলাবকে প্রশ্ন করলো, ওই যে লোকটা দাঁড়াইয়া আছে, তোমার কি হয়? কিলাব বলতে আছে, এই লোকটা আমার আব্বা হয়। তো তুমি তোমার আব্বার সাথে কেমন ব্যবহার করো? বলে, আমি আমার আব্বাকে সম্মান করি, বাবার যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি ব্যবস্থা করে দিই। শুধু তাই না, ম্যাক্সিমাম দিনগুলোতে আমি উটের দুধ দহন করে বাবার সামনে আমি দাঁড় হয়ে থাকি বাবাকে পান করানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে একটা কাজ করো, এক গ্লাস উটের দুধ নিয়ে আসো। যুবককে উটের দুধ আনার জন্য পাঠায় দিল। এদিকে বৃদ্ধ লোকটাকে ওমরের সামনে নিয়ে আসলো। এবার যুবক সন্তান কিলাব যখন দুধ নিয়ে হযরত ওমরের সামনে দাঁড়ায় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত থেকে গ্লাস নিয়েছে। গ্লাসটা নেওয়ার পর হযরত ওমর এবার বৃদ্ধ লোকের হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে বলতে আছে, আজকের দিনে সবচেয়ে ভালো একটা জিনিসের আশা করেন। মুরব্বী আজকের দিনে সবচেয়ে ভালো একটা জিনিসের আশা করে। এবার এই মুরব্বী বলতে আছে, আজকের দিনে যদি আমি আমার সন্তানটারে একটু জড়ায় ধরতে পারতাম। আমি বুড়া হয়ে গেছি, চোখ দিয়ে তো আমি আমার ছেলেকে দেখি না, কিন্তু সন্তানকে যদি আমি একটু স্পর্শ করতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হযরত ওমর বলতে আছে, দুধের গ্লাস হাতে দিয়েছি, পান করেন বাবা। দুধের গ্লাসটা নাকের কিনারায় নিছে, মুখে দেয় না, নাকে আবার শুকতেছে, আবার মুখের কাছে নেয়, আবার নাকের কাছে নেয়। হযরত ওমর প্রশ্ন করলো যে, কি ব্যাপার, গ্লাসটা কেন নাকের কাছে নেন? মুরব্বী চোখের পানি ছেড়ে হাউমাউ করে বলে, গ্লাসের সাথে তো আমি আমার কেলাবের গন্ধ পাইতেছি। হযরত ওমর মুরব্বিরে জড়ায় ধইরা বলতে আছে, আপনার সন্তান কিলাব আমার পাশে, এই নেন আপনার সন্তান, আপনাকে ফিরাইয়া দিছি। আরাফার ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরেন না, কারণ আমি তো আলকামার দৃশ্য চোখ দিয়ে দেখছি। আলকামা নবীর সাহাবী, মৃত্যুর আগে আগে জিহ্বা বেঁকা হয়ে গেছে। আপনি যদি কাবার ইমাম হন, যত বড় বক্তা হন, যত বড় কুতুব হন, আব্বা আম্মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে কবরে যায়, এটাই হবে আপনার পতনের অন্যতম কারণ। হযরত ওমর বলেন, আমি তো আলকামার দৃশ্য দেখছি, মৃত্যুর আগে আগে আলকামার জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসে না। স্ত্রী চিৎকার মেরে বলল, নবীর সাহাবীরা তাড়াতাড়ি নবীরে বলো যে তার সাহাবীর মুখে কালেমা আসে না। সাহাবী এবার নবীর কাছে গিয়ে বলল, আলকামার মুখে তো কালেমা আসে না, জিহ্বা বেঁকা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, আলকামার মা বাবা বেঁচে আছে? বলে, বৃদ্ধা মা বেঁচে আছে। নবীজি বলল, হয়তো মায়ের কাছে আমারে নিয়ে যাও, অথবা আমাকে আমার কাছে মাকে নিয়ে আসো। আলকামার মা রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী প্রথম প্রশ্ন করল, বুড়ি মা বলো, তোমার সন্তান আলকামা কেমন
আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ